2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিলে প্রভাব গোটা রাজ্যে। বাদ পড়েনি মালদা জেলাও। তার মধ্যে উঠে এলো পাকুয়াহাট আনন্দ নিকেতন মহাবীর উচ্চ বিদ্যালয়ের নাম। 2016 সালে এসএসসির পুরো প্যানেল বাতিলের প্রভাব গোটা রাজ্যে বাদ পড়েনি মালদা জেলাও। তার মধ্যে উঠে এলো পাকুয়াহাট আনন্দ নিকেতন মহাবীর উচ্চ বিদ্যালয়ের নাম। এই বিদ্যালয়ে মোট 39 জন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে 8 জন শিক্ষক শিক্ষিকা এবং 2 জন শিক্ষাকর্মী শুক্রবার থেকে আর বিদ্যালয়ে আসছেন না। স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীদের ক্লাস নিতে সমস্যায় পড়তে হচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষকে। ছাত্রছাত্রীরা ক্যামেরার সামনে না আসলেও অনেকেই জানিয়েছেন কিভাবে কি হলো আমরা কিছুই বুঝতে পারছি না। যে শিক্ষক শিক্ষিকারা আসছেন না তারা সকলেই আমাদের খুব ভালো পড়াতেন। অভিভাবকরা অনেকেই জানান 2016 সালে এসএসসির পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়ার প্রভাব পড়তে শুরু করেছে বিদ্যালয়ের পঠন পাঠনেও। কতদিন এই সমস্যার সমাধান হবে তাদের জানা নেই। এইভাবে চললে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সরকার বলেন, শিক্ষক শিক্ষিকার অভাবে ছাত্রছাত্রীদের ক্লাস নিতে হিমশিম অবস্থা। আমি নিজেও ক্লাস নিচ্ছি। কদিন বাদেই বিদ্যালয় পরীক্ষা, কিভাবে সম্পন্ন হবে তা নিয়েই দুশ্চিন্তা হচ্ছে। আচ্ছা, আমাদের স্কুল পাকুয়াহাট এএনএম হাই স্কুল, আমাদের বড় স্কুল। এখানে আমরা পার্মানেন্ট টোটাল 39 জনের মধ্যে 10 জন, তার মধ্যে 8 জন টিচার এবং 2 জন নন টিচিং স্টাফ গতকালের যে রায় তাতে এফেক্টেড হয়েছেন এবং আজকে থেকে তারা কিন্তু স্কুল আসছে না। চিন্তায় আছি যে আমার এতগুলো স্টুডেন্ট, এতগুলো ঘরে আমি কিভাবে পরীক্ষা ব্যবস্থাটা চালাবো। মানে 8 জন, তার সাথে সাথে গ্রুপ ডি 2 জন, মানে গ্রুপ ডি ছাড়া আমার এই যে ঘন্টা দেওয়া, তারপরে ঘরের চাবি খোলা, এইগুলো মানে কাকে দিয়ে করাবো আমি এখন খুব চিন্তায় পড়ে গেছি। তো আমরা আজকে একাডেমিকের মিটিং বসবো, ম্যানেজিং কমিটিকে নিয়েও বসবো যে কি ব্যবস্থা নেওয়া যায় বিকল্প। তো এখনও ভেবে উঠতে পারছি না যে কি করব, কিভাবে পরীক্ষা এবং পরীক্ষার পরে যে আমাদের স্কুল রুটিন ধরে কি করে এগোবো সেটা নিয়ে খুব মানে চিন্তায় আছি আর কি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।